নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘলা আকাশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো মোচার ঘন্ট। এটা আমার মায়ের হাতের রেসিপি। আপনারা তো হয়তো সবাই কম বেশি জানেন, কিন্তু আমার মায়ের হাতের রেসিপিটা আমাদের খুব ভালো লাগতো, বিশেষ করে স্কুল যাওয়ার সময়। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আজ রেসিপির কথা বলবো না, একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি হয়তো অনেকেই কম বেশি আমার পোস্ট দেখে এটা জেনে গেছেন যে আমি একজন হিন্দু মেয়ে ছিলাম, পরবর্তীকালে মুসলিম ছেলেকে বিয়ে করে মুসলিম হয়েছি। আমার মতন এরকমই একজন মেয়ে, সেও সম্পর্কে হয়তো আমার দিদি হবে, যদিও আমার নিজের কেউ নয়, সে অনেকই দূরের সম্পর্ক। তো সেই মেয়েটিও এরকম মা বাবার কথা না শুনে সেও বিয়ে করেছিল। বিয়ে করার পর আজ প্রায় 12 বছর সেই মানুষটার সঙ্গে কাটিয়েছে। তার মেয়েটির মা বাবা আজও অবধি তাকে মেনে নেয়নি, আজও অবধি তার সাথে কথা বলে না বা মা বাবার কাছে যেতে পারে না। যদিও আমি পারি, আমাদের এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, কোনো রকম সমস্যা নেই, এখন সবাই মেনেও নিয়েছে, কথাও হয়, সবার বাড়িতে যাওয়া আসাও হয়। তো ওর ক্ষেত্রে হয় না, ওর মা বাবা এতটাই কঠিন, এখন অবধি হয় না। আজ 12 বছর সংসার করেছে মেয়েটা, তার সাথে সুখ দুঃখ সমস্ত কিছুতে তার পাশে থেকেছে, 2 বাচ্চার মা হয়ে গেছে সে। এখন এসে ওই ছেলেটা বলছে তাকে আর ভালো লাগছে না, তার প্রতি নাকি তার ফিলিংস আসে না। কি বলবো, আমি সত্যি বুঝতে পারছি না। মেয়েটা হঠাৎ করতে সেদিনে আমাকে ফোন করে এতগুলো কথা বলল, আমি সত্যি বলছি এত কাঁদছে সে, আমার নিজেরই কান্না পেয়ে গেল তার কথাগুলো শুনে। ছেলেটির নাকি এখন অন্য কাউকে পছন্দ, সে তাকেই বিয়ে করতে চায়। এমনকি সে যাকে আগে বিয়ে করেছিল তাকেও রাখবে, আর যে নতুন তাকেও এনে একসাথে রাখবে। এটা কি সত্যিই পসিবল? একটা মেয়ে কি কখনোই চাইবে তার স্বামীকে একজনের সাথে ভাগ করে নিতে? মানুষ এতটা নিষ্ঠুর, এতটা বিশ্বাসঘাতকতা কিভাবে হতে পারে? আমি সত্যি ভাবলে অবাক লাগে, গা শিউরে ওঠার মতন ঘটনা। মানুষ কতটা চরিত্রহীন হলে এরকম বলতে পারে। আজ আমি এই ঘটনাটা আপনাদের সাথে এই জন্যেই শেয়ার করলাম, মনটা খুব খারাপ লাগছিল এই কথাগুলো বারবার ভেবে, সেই জন্যে শেয়ার করলাম। আপনাদের মতামত কি, বা এরকম পরিপ্রেক্ষিতে থাকলে একটা মেয়ের কি করা উচিত, আপনারাই বলুন। আজকের যুগে সত্যিই কাউকে বিশ্বাস করা উচিত নয়, বিশেষ করে চোখ বন্ধ করে তো একদমই নয়, কারণ কে কখন ঠকিয়ে যায় সত্যিই বোঝা যায় না। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে একদিন মোচার তরকারি করে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এতে করে আমারও ভিডিও বানানোর ইচ্ছে জাগবে। ভিডিও বানাতে অনেকটা সময়, অনেকটা পরিশ্রম লাগে, তো তাই বললাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।